একের পর এক বাড়ানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ ব্যয়। ব্যবহার করা হয়েছে নিম্নমানের মালামাল। নির্বাচনী ঢাকঢোল পেটাতে গত বছরের অক্টোবরে উদ্বোধন করা হলেও এখনো অনেক কাজ বাকি। অন্তর্বর্তী সরকার বলছে কাজ শেষ করতে আরও 1 বছর সময় লাগবে। শরীফ মাহমুদের ক্যামেরায় আরিফুল ইসলামের প্রতিবেদন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল মেগা প্রকল্পগুলোর মধ্যে যা বেশ আলোচিত। তবে এই প্রকল্প ঘিরে অনিয়ম, দুর্নীতি আর নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ উঠছে। 2023 সালের অক্টোবরে উদ্বোধন করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তবে কাজ শেষ না হওয়ায় এখনো সেবা দিতে পারছে না কর্তৃপক্ষ। আর এদিকে প্রকল্প ব্যয় 7,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 30,000 কোটি টাকায়। একই সময়ে বেঙ্গালুরু কেম্পাগাউড়া আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের কাজ শুরু হয়ে 2022 সালে যাত্রী সেবা চালু হয়েছে। তাদের খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 7,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্পের দুর্নীতি ও অপচয় খতিয়ে দেখার কথা। সেখানে আমাদের থেকে প্রায় 4 ভাগের 1 ভাগ খরচে তারা এটা সম্পন্ন করেছে এবং তারা অলরেডি আমাদের একই সময় কিন্তু দুটো এয়ারপোর্টের কার্যক্রম শুরু হয়েছিল প্রস্তুতির। তারা অলরেডি অপারেশনে চলে গেছে। এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে জাপানের নিপ্পন কই এবং কোরিয়ার স্যামসাং এর যৌথ কোম্পানি এডিসি এই প্রকল্পের মূল ঠিকাদার হলেও সব কেনাকাটা হয়েছে বাংলাদেশের আমলাতন্ত্রের হাত ধরে। আমাদের থার্ড টার্মিনালে আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে সুন্দর মনে হলেও নির্মাণের সর্বস্তরে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার স্বাক্ষর সর্বত্র স্পষ্ট। এছাড়া তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবার মান উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক করতে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব এককভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, বরং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কথাও বলছেন সংশ্লিষ্টরা। অযাচিতভাবে জাপানের কোম্পানিকে এই কাজ দেয় দেশ প্রভূত আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, কেননা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে না হয়ে আনসলিসিটেড অ্যাওয়ার্ড হয়, যে কোনো সময় তারা যে কোনো ফি নির্ধারণ করবে আর সেই বুঝে চূড়ান্তভাবে যাত্রীকে বহন করতে হবে। আমি মনে করি যে এই যে খরচ, এই যে কস্ট বৃদ্ধি পেল কয়েক গুণ, এটার ব্যাপারে একটা সঠিক আমার মনে তদন্ত হওয়া প্রয়োজন। টার্মিনালটি অসম্পূর্ণ থাকায় এখনই চালু করা যাচ্ছে না। সবকিছু ঠিক করে চালু করতে আরও 1 বছর সময় লাগবে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা বিমানের যে সার্ভিস এতদিন পেয়ে আসছি সেটা মনোপুত না, দুর্নীতি না হলে এই খরচটা এত হতো না। তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। বেশ কিছু এয়ারলাইন্স কর্মকর্তার দাবি, বিশ্বের যে কোনো দেশের তুলনায় শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের চার্জ বেশি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।